বন্ধুরা প্রথমত সকাল সকাল আমি আর দাদা বেরিয়ে পড়লাম সমস্ত রকম মালপত্র নিয়ে পিকনিক স্পটে। তো পিকনিকের সময় চলছে, তো জায়গা নিয়ে একটা ইস্যু থাকে যে কেউ যদি ওই জায়গাটা দখল করে নিল এক্সেট্রা। তো আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম সমস্ত কিছু মালপত্র নিয়ে, গাড়ির ভেতরে সমস্ত কিছু মালপত্র রেখে দিয়েছি, একদম খাবারের আইটেম থেকে শুরু করে রান্নার জিনিসপত্র সমস্ত কিছু নিয়ে বেরিয়ে পড়লাম। অ্যান্ড বাড়ির লোকরা পরে আসবে। তো চলো পিকনিক স্পটে গিয়ে দেখা হচ্ছে, আর দেখি জায়গাটা কেউ আছে না নেই, ফাঁকা আছে সমস্ত কিছু, অ্যান্ড জায়গাটা কিছুটা পরিষ্কার করে নেবো। তো চলো গাইস, ব্লগটা আজকে দেখতে থাকো, আশা করি ব্লগটা তোমাদের আজকে খুব ভালো লাগবে। অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার এগেন গাইস, সবাই বছরটা খুব ভালো করে কাটাও। অ্যান্ড ছোট্ট কিছু একটা সামান্য সময় বাড়ির লোকের সঙ্গে সেলিব্রেট করার সময় একটুকু সুযোগ খুঁজে নিলাম পিকনিকের হাত ধরেই। তো ব্লগটা আজকে দেখতে দাও গাইস। বন্ধুরা চলে এসেছি পিকনিক স্পটে, নিচে নেমে দেখা হচ্ছে তো বন্ধুরা ফাইনালি পিকনিক স্পটে এসে পৌঁছে গেছি। এই যে আমার পিকনিক স্পট এটা। তো সমস্ত কিছু মালপত্রগুলো এখানে নামিয়ে দিই, অ্যান্ড জায়গা অফকোর্স ফাঁকাই আছে, ঠিক আছে, নো টেনশন। অ্যান্ড পিকনিকের দিনে হয় না যে দেখি ওই জায়গাটা ফাঁকা আছে কিনা, না অন্য কেউ দখল করে নিল, সেই জন্যই সকাল সকাল বেরিয়ে পড়েছি। অ্যান্ড আমাদের পিকনিক স্পট আমাদেরই আছে, কেউ দখল করেনি। তো চলো পুরো জিনিসপত্রগুলো সমস্ত কিছু এখানে এনে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। 2 গ্যালন জল এনে হাঁপিয়ে গেছি। অ্যান্ড বন্ধুরা এবার আমি জায়গাটা কিছুটা পরিষ্কার করে নিচ্ছি, অ্যান্ড জায়গাটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কি আছে অ্যান্ড কি হতে চলেছে, ঠিক আছে, দেখতে থাকো। বন্ধুরা জায়গাটা কিছুটা পরিষ্কার করে নিচ্ছি, এন্ড আজকে ফুল এনজয় হবে। বন্ধুরা ব্লগটা দেখতে থাকো, কন্টিনিউ ওয়াচ করে যেও, ডোন্ট স্কিপ আজকের ভিডিওতে। তো দেখতে থাকো বন্ধুরা, হ্যাপি নিউ ইয়ার। বন্ধুরা জায়গাটা পুরোটা একদম নিট অ্যান্ড ক্লিন করে নিয়েছে, ওই দিক থেকে দাদা সমস্ত জিনিসগুলো নিয়ে আসছে, ততক্ষণ আমি জায়গাটা পুরোটা ক্লিয়ার করে দিলাম। দেখে দিচ্ছি ভিউ পয়েন্টটা কেমন, এইদিকে শতরঞ্জটা পেতে নিচ্ছি ভালো করে। তো দেখতে থাকুন, ভিউ পয়েন্টটা দেখে দিচ্ছি। আর পেছনেই, মানে পেছন বলাটা ঠিক ভুল হবে, পাশেই দামোদর নদী আমাদের বয়ে চলেছে। ভিউটা তোমাদের সামনে তুলে ধরছি, এক অসাধারণ ভিউয়ের পাশে এসে আমরা আজকে পিকনিক করে দিনটাকে সেলিব্রেট করব, বছরের আগমন জানাবো আজকে আমরা সকলে ফ্যামিলিরা মিলে পিকনিক করে। তো দেখতে থাকো। বন্ধুরা এই যে পিকনিক স্পটটা দেখালাম, আর এই যে ওই দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে, ওই দিকে নেমে নিচে নেমে এই যে এই রাস্তাটা দিয়ে নিচে নেমে দামোদর নদী। তো তোমাদেরকে সেটা পরে দেখিয়ে দিচ্ছি। অ্যান্ড চলো। তো বন্ধুরা প্রচণ্ড ঘেমে গেছি, দেখতে পাচ্ছ, শীতের দিনও ঘাম ঝরছে অনেকটাই। পরিষ্কার করে দিলাম জায়গাটা, আর দাদার হাতে হাত মিলিয়ে কয়েকটা জিনিস আমিও নিয়ে চলে আসি, অ্যান্ড প্রচণ্ড ভারী ভারী জিনিসগুলো। তো চলো দেখতে থাকো। বন্ধুরা জায়গা ধুয়ে পুছে সব মালপত্র নামিয়ে বাগিয়ে গুছিয়ে সমস্ত কিছু নিট অ্যান্ড ক্লিন করে দিয়েছি। এখানে এই যে ভাই চলে এসেছে বিষ্ণুপুর থেকে অন্ডালে, এর বাড়ি গেছিলাম বন্ধুরা। বিষ্ণুপুর ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আমরা ফিরে আসছি। আর এই যে মামা দাদা সব এখানে এসে গেছে, বাড়ির ফ্যামিলির মেম্বার তারও আসা বাকি আছে। তো এখান থেকে যাচ্ছি, চলো বন্ধুরা পিকনিক স্পট থেকে একবার বাড়ি দিকে যাচ্ছি। বাড়িতে কয়েকটা কিছু কাজ আছে, অ্যান্ড ফ্রেশ হয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। অ্যান্ড বাড়ির মা বাবা ওদেরকেও আনতে হবে, দাদা দিদি সবাইকে ওই দিকে থেকে আনতে হবে। তো বাড়ি দিকে যাচ্ছি, তো বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বন্ধুরা, দেখতে থাকো। বন্ধুরা ফাইনালি ফ্রেশ ট্রেশ হয়ে সমস্ত কিছু কাজ করে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি পিকনিক স্পটে যাওয়ার উদ্দেশ্য নিয়ে। মা, মাসি, জেঠিমা, দাদা, মেসো সবাই মিলে একটা গাড়ির মধ্যেই যাচ্ছি। তো এই কতটা এনজয় করছি, দারুণ এনজয়, দারুণ সুন্দর এনজয়। আর আসতে কোনো অসুবিধা হয়নি তো? না, দারুণ এসেছি। আজ 5-6 বছর পর আমাদের পিকনিক হচ্ছে, ফ্যামিলি পিকনিক। অনেক বছর পর খুব এনজয় করছি। সত্যি বন্ধুরা ফ্যামিলি পিকনিকের মজা একটা আলাদা, অনেকগুলো বছর বাদে সবাই সময় খুঁজে নিয়ে আজকে আনন্দ করতে বেরিয়ে পড়লাম। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো, অ্যান্ড পিকনিক স্পটে গিয়ে দেখা হচ্ছে বন্ধুরা।
বন্ধুরা ফাইনালি আমরা বাড়ির সকলে মিলে চলে এলাম পিকনিক স্পটে। আর হাতে আমার রয়েছে এখন গরম গরম চপ আর ডিম সেদ্ধ, যেগুলো ব্রেকফাস্টে খাওয়া হবে। তো চলো, আর অনেকটাই সময় হয়ে গেছে, 11:30 মতন বাজতে চললো। তো এখন ব্রেকফাস্টটা করে নেবো, বাদ বাকি দেখতে থাকো। এই যে পিকনিক স্পটের ভিউ আমাদের বাড়ির পাশেই, বাড়ির পাশের দিকে আমরা পিকনিক করলে বন্ধুরা বাড়ির কাছেই করি। তো বাড়ির কাছেই চলে এসেছি। অ্যাকচুয়ালি এই জায়গাটা খুবই সুন্দর, খুবই শান্তিপ্রিয়, তাই বাড়ির সকলে মিলে এক শান্তি পরিবেশে চলে এলাম পিকনিক করতে, আনন্দ করতে। অ্যান্ড এইদিকে সবাই যাচ্ছে, এই রাস্তা ধরে আমরা চলে যাচ্ছি পিকনিক স্পটে। ভেতরে একটা খোলা ফাঁকা জায়গা আছে দামোদরের পাশেই, নিচেই দামোদর। তো আশা করি কোনো কিছু প্রবলেম হবে না, যেটা গ্রামে থেকে কোনোদিন প্রবলেম হয়নি, খুবই সুবিধাজনক। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা তোমরা দেখতে থাকো অ্যান্ড পাশে দেখো, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে দেখো। যারা ভিডিওটা নতুন দেখছো, আমার ভিডিও যারা নতুন দেখছো, তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। অ্যান্ড ফাইনালি চলে এসেছি আমরা পিকনিক স্পটে। এই যে ওইদিকে কিছু রান্না বান্না চলছে, সমস্ত কিছু তোমাদেরকে দেখিয়ে দেবো কি হচ্ছে না হচ্ছে। অ্যান্ড আনন্দ তো অবভিয়াসলি হবেই, ফ্যামিলির সাথে আনন্দ কি না হয় সত্যি। চলো আজ ব্লগটা দেখতে থাকো। আমরা চলে এসেছি অনেক দিন বাদে, অনেকগুলো বছর বাদে সবাই একসাথে একত্রিত হয়েছি। এর থেকে মজার বিষয় আর কিছুই নেই। মাসি চলে এসেছে বিষ্ণুপুর থেকে পিকনিকের জন্য, একটা দিনের ছুটি নিয়ে চলে এসেছে, সেটা বিশাল বড় ব্যাপার একটা। এই জন্যই সময়েরই অভাব মানুষের, এই জন্যই পিকনিক এত বছর আমাদের আটকে ছিল। আর ওইদিকে মুড়ি খাওয়াতে ব্যস্ত মামির ছেলেকে মামি, আর এইদিকে পিকনিকের জন্য সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করা হয়ে গেছে। এইদিকে পেতে দিয়েছি, সকালবেলাতে তো তোমাদেরকে দেখালামই যে তোমার জায়গা পরিষ্কার করলাম, তো এইদিকে তিরপলটা পেতে দিলাম। অ্যান্ড বন্ধুরা, পিকনিক মানেই তো কাজ আর হই হুল্লোড়, আনন্দ মজা। তো কিছু কাজ সেরে নিই, তারপর তোমাদের সঙ্গে দেখা হবে। জন্য হচ্ছে মাংসের জন্য পেঁপে কাটা হচ্ছে বন্ধুরা, দাদু পেঁপে কেটে নিচ্ছে। এইদিকে পেঁয়াজ কেটে রাখা আছে, এইদিকে রেখে দিলাম ডিম সেদ্ধ চপ। তো মুড়ি খাওয়া হবে এবারে, খিদেও পেয়ে গেছে বন্ধুরা অনেক। কি হচ্ছে? পোস্ত চাপানো হয়ে গেছে, বাবা পোস্ত রান্না করছে। এইদিকে কিসে, এটা কি হচ্ছে? মাংসের জন্য ম্যারিনেটের প্রস্তুতি চলছে এখন, প্রসেস চলছে এখন, ম্যারিনেটের জন্য প্রসেসিং আছে, এখনো হয়নি তো ম্যারিনেট। আচ্ছা, কেমন আছিস? হ্যাঁ ব্লগ হচ্ছে। কেমন এনজয় হচ্ছে? জায়গাটা কেমন চুজ করেছি বল? দারুণ, সবকিছু একদম দারুণ, সত্যি জায়গাটা খুব সুন্দর। আর পেছনে দামোদর নদী। এই তোরা কি করছিস? ওকে খেলতে দে না। না কি হলো তোর? ঝগড়া লেগে গেছে বাচ্চারা। তুমি এখন কি কাটতে বসছো? মুড়ির জন্য নাকি? বন্ধুরা মূলো কাটা হচ্ছে অনেকদিন পর, সত্যি অনেকদিন পর পিকনিক হচ্ছে। মোটামুটি 5-6 বছর পর আমরা একসঙ্গে হতে পেরেছি, এটা একটা বিশাল আনন্দের। মুড়ি খেয়ে নিচ্ছি, চলো দেখতে থাকো। প্রচন্ড জোর খিদে পেয়ে গেছে। গরম গরম জ্বালা দিয়ে সবাইকে খাচ্ছি আমরা এখন। বন্ধুরা মুড়ি খেতে বসে গেছি সারি সারি দিয়ে। সব ঠিক আছে তো? চপ, মুড়ি, জিলাপি, পেঁয়াজ, লঙ্কা, শসা, মূলো সমস্ত কিছু নিয়ে বসে গেছি। ওইদিকে ওরা বসেছে, একদিকে ওরা বসেছে, দিদি বসেছে, দিদা বসেছে। ছাওয়া পেয়েছে বলে ওখানে বসে আছো তোমরা না?
বন্ধুরা খেয়ে নি, তারপর দেখা হচ্ছে। প্রচন্ড যে খিদে পেয়ে গেছে বন্ধুরা, সকাল থেকে সেই খেটেই চলেছি। খেয়ে নি, তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে। আপনার কতটা পরিমাণে খিদে পেয়েছে? প্রচুর। বন্ধুরা দারুণ খেলাম, খেয়ে দিয়ে চলে এলাম নদীতে হাত ধুতে। নদীতে এসে মনে হচ্ছে ভুল করেছি, সবাই আবদার নিয়ে বসে আছে, ফটো তুলতে হবে। কয়েকটা ফটো তুলে নি, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তুমি আসল ক্যারেক্টারে এসেছো, পিকনিকের যে আসল রূপ, এইটাই আসল পোশাক। গন্ডগোল সিচুয়েশন বন্ধুরা। ওই যে ওই দিক দিয়ে ওপর থেকে নিচে নেমে চলে এলাম, আর এটা হচ্ছে আমাদের দামোদর নদী। তো দামোদর নদীর ভিউটা তোমাদের সামনে তুলে ধরছি, দেখতে থাকো। এরা তো যেতেই চাইছে না, একটার পর একটা ফটো তুলে যাচ্ছে, আমাকেও টেনে নিচ্ছে। অবশ্য ফটো তুলতে ভালোবাসি, কিন্তু গোল পাকানো যে একটা ব্যাপার, মানে সবাই একসাথে হলে যা আর কি হয়, সেটাই হচ্ছে। ভিউটা তোমাদের সামনে তুলে ধরছি, দেখতে থাকো। প্রচন্ড রোদ। সব ছোট ছেলে, এই যাস না, এই নাম। বন্ধুরা নদী থেকে উঠে চলে এসেছি, ওই যে নিচে নদী, আর এই যে এইদিকে অপোজিটে হচ্ছে পিকনিক। দারুণ একটা পরিবেশে চলে এসেছি, ভিউটা তোমাদের সামনে তুলে ধরছি। বাচ্চাদেরকে নিয়ে নদীতে গেছিলাম, মানে একটা ঝামেলার গড় তুলে ধরা যেটাকে বলে। বাপরে বাপ, মনে হচ্ছে অনেক ভুল করেছিলাম, ধমকে নিয়ে আসতে হলো ওদেরকে। এই কফি কই, আমার কফি কই, কফি কই? ও নিয়ে খেতে হবে, এত অপমান। বুফে সিস্টেম। ডেকে কপি করা হয়েছে, ডেকে আমাদের ডেকে কপি করা হয়েছে। দাদা কপি দাও। কেমন এনজয়? এদিকে এদিকে আসি, দাও এদিকে, ঠিক আছে। কফি, গরম গরম কফি, এক কাপ চায় চুমুক দিয়ে সকালটা শুরু। চারাপাটা ঢ্যাং। এই আচ্ছা, তোর কেমন ভালো লাগছে? এই তোর ভালো লাগছে? বাবা নিজের মনেই বাজাতে একবারে, বাবারে বসে বাজাচ্ছে একেবারে। কি আনন্দ, খুব আনন্দ, তাই না? কি বলে দাও, কেমন লাগছে এতে? ভালো। বন্ধুরা স্লাডের জন্য সমস্ত কিছু ছাড়িয়ে কেটে নেওয়া হচ্ছে, দেখিয়ে দিলাম তোমাদেরকে। গাজর, মূলো, পেঁয়াজ, লঙ্কা, ধনেপাতা, শসা, সমস্ত কিছু। আচ্ছা বন্ধুরা, কি কি হয়েছে আপাতত সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা আমার এখানে সবকিছু রাখা আছে, তো এখানে ভাতটা আছে, আর এদিকে পোস্তটা আছে, আর ওখানে মাংসটা ম্যারিনেট করে রাখা আছে, আর এখানে মামা এখন রসুনগুলো ভেজে নিচ্ছে, দেখিয়ে দিচ্ছি সমস্ত কিছু তোমাদেরকে। রান্না এদিকে চালু, এই যে এখন রসুনগুলোকে কষে নেওয়া হচ্ছে, তারপর পেঁয়াজগুলোকেও কষে নেওয়া হবে। এই যে আজকের রাঁধুনি মাই মামা, আর এইদিকে হচ্ছে এইখানে দেখিয়ে দিচ্ছি। এই যে বন্ধুরা বেশি খুলে দেখাচ্ছি না, ভাত। এইটা কিছু আছে, আচ্ছা এই যে এটা হচ্ছে পেঁয়াজ আলু পোস্ত। এইদিকে দেখি এটা কি আছে, এইটা আদা রসুন লঙ্কা পেস্ট করে রাখা আছে, মাংসটি ইউজ হবে। আর এই যে বন্ধুরা মাংসটা ম্যারিনেট করে রাখা আছে সুন্দরভাবে, অনেকক্ষণ ধরেই রাখা আছে, এবারে কষে নেওয়া হবে। দেখিয়ে দিলাম সমস্ত কিছু। এখন
এখন রসুন কষা হচ্ছে। বন্ধুরা এইদিকে এখন মাংসটা কষে নেওয়া হচ্ছে, তোমাদেরকে দেখিয়ে দিলাম সমস্ত কিছু। এইদিকে খেলাধুলা করছে বাচ্চারা, এইদিকে দাদু এখন ছাড়িয়ে নিচ্ছে স্যালাডের জন্য সমস্ত কিছু, পেঁয়াজ থেকে শুরু করে একদম লঙ্কা পর্যন্ত যা কিছু স্যালাডের প্রয়োজন সমস্ত কিছু। আর দিদা ওইদিকে ছাওয়াতে শুয়ে আছে। সত্যি এই জায়গাটাতে রোদ একটু বেশি। আর ওইদিকে মারা ঘুরতে গেছে পেছন দিকে সবাই। তো চলো ওদের কাছে কিছুটা সময় কাটানো যাক। বন্ধুরা পেঁয়াজ কষা অলরেডি হয়ে গেছে, এবারে মাংসটা পড়ে যাবে এর মধ্যে। এই যে বন্ধুরা আমাদের পেঁয়াজ কষা হয়ে গেছে সুন্দর করে, লাল লাল করে, একটুকু হালকা হবে জাস্ট ফ্রাই করে নিয়েছে। দেখে মনে হচ্ছে আজকে রান্নাটা বেশ ভালোই হবে। বন্ধুরা মাংস কষা শুরু হয়ে গেছে, তো বাদবাকি দেখতে থাকো। দিয়ে টমেটো গুলো কেটে দাও তো দাদু, মাংসতে লাগবে। হ্যাঁ না কটা টমেটো দিবি? কটা দিবি টমেটো? 3-4টা দে, 4-5টা কাটো। 4-5টা টমেটো কাটছে। আমি সকাল থেকে অনেক কিছু করেছি, অনেক কিছু মিস করে যাবো। তাহলে বন্ধুরা মাংস রান্না করার রেসিপিটা একটু দেখিয়ে দিই, দেখে না। টমেটো গুলো দিয়ে দিচ্ছি এখন বন্ধুরা মাংসতে। টমেটো গুলো দিয়ে দিলাম বন্ধুরা। সরি পেঁপেটা দিয়ে দিচ্ছি বন্ধুরা, পেঁপে দিয়ে দিচ্ছি আমরা। ওই প্যাকেট সব তেল দিয়ে দিচ্ছি। পেঁপেটা অনেক বড় কি ওটি গলিবে। পেঁপে ডান, মনে হচ্ছে হেল্পার হয়েছি। বলতে হয় এগুলো কিছু যদি না হলো তাই এসবের রান্না বান্না খুলবো ভাবছি, দারুণ চলবে। তোমরা এসো। মশলাটা দিয়ে দেওয়া হচ্ছে বন্ধুরা এখন, রেখে দিচ্ছি। এই যে বন্ধুরা মশলা দিয়ে দেওয়া হচ্ছে। বাম্পার রান্না বন্ধুরা, দেখিয়ে দিলাম আর একটু হেল্পও করে নিলাম। তাছাড়া হেল্প না করে যাওয়া যাচ্ছিল না, বিকজ সবাই চলে গেছে ছেড়ে বেড়ে ওইদিকে ঘুরতে। তো আমিও খানিকটা ঘুরে আসি, মাদের সঙ্গে, মাসিদের সঙ্গে, মামিদের সঙ্গে, দাদাদের সঙ্গে সময় কাটিয়ে আসি। আর এইদিকে দেখিয়ে দিলাম এখন কষছে মাংসটা। তো কিছুক্ষণ পর আবার মাংসতে ফিরে আসছি। এখন আমরা যাচ্ছি ঘুরতে, মানে আমি যাচ্ছি সকলের সঙ্গে আনন্দ করতে। তো চলো বন্ধুরা যাচ্ছি সকলের সামনে। বন্ধুরা তোমরা কেমনভাবে সেলিব্রেট করলে কমেন্টের দ্বারা জানিও। অ্যান্ড ভিডিওটা আজকে যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর আজকে তোমাদের সামনে শেয়ার করলাম পিকনিকের ব্লগ, পরিবারের সঙ্গে একটু সময় কাটানোর ব্লগ। অ্যান্ড সবাই যা করে, সবাই যেরকমভাবে সেলিব্রেট করে ফ্যামিলির সাথে, সেরকম আমিও করে নিচ্ছি। সেইটুকুই ভিডিও তোমাদের সামনে শেয়ার করছি। ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলে আমার যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবে না। অ্যান্ড পৌঁছে গেছি আমি এখানে, ওই যে ওইদিকে সবাই আছে, চলে এসেছি। আর জায়গাটা তোমাদের নিশ্চয়ই চেনা চেনা লাগছে যারা আমার এখানে ভিডিওটা দেখেছিল সেই জন্য। এটা হচ্ছে কোলবোর্ড। এখানে আমি একটা ভিডিও শ্যুট করেছিলাম 15ই আগস্ট উপলক্ষে, একটা আর্মি ভিডিও। খুব দুঃখের সাথে বলতে হচ্ছে কারণ আগের ভিডিওটা আমার দেখতে পাবে না, ফোনে আমার গ্যালারিতে আছে। যদি কোনো দিন আপলোড করি তো অবশ্যই দেখতে পাবে। অ্যান্ড ফেসবুকেও আপলোড করা আছে, বাট ইউটিউব চ্যানেলটা আমার আর নেই আগেরটা, তাই নতুন করে খুললাম। প্লিজ সাপোর্ট করো বন্ধুরা, পাশে থেকো, সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমরা। আর ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে দিও। অ্যান্ড ওই সেই জায়গাটা যেখানে আমি করেছিলাম 15ই আগস্ট উপলক্ষে আর্মি ভিডিও। অ্যান্ড এরা এইদিকে সবাই ভিডিও করতে ব্যস্ত। অ্যান্ড বসে আছে সবাই ওইদিকে যেখানে পিকনিক স্পটটা আমরা চুজ করেছি, ওখানে প্রচণ্ড রোদ, তাই এরা এখানে ছাওয়ার মধ্যে রেস্ট নিচ্ছে ওদের থেকে দূরে যাওয়ার জন্য। ওই জন্য এখানে চলে এসছো তোমরা। আমি এলাম, সত্যি ওইদিকে প্রচণ্ড রোদ, ওইদিকে রান্নাবান্না চলছে। এখানে কিছুটা সময় কাটিয়ে ফটো তুলে দেন তোমাদেরকে আবার দেখাচ্ছি মাংসর
কষা কষি রেসিপি সমস্ত কিছু। তো চলো দেখতে থাকো। ঘুরে ফিরে চলে এসেছি অ্যান্ড মাংস কষা অলরেডি হয়ে গেছে বন্ধুরা। কষা এই যে জল দেওয়া হচ্ছে, একটু লেট করে ফেলেছি অবশ্য। ওই দেখি দেখি কেমন হয়েছে, তুলে দেখা একটু। বাহ দারুণ দারুণ। এই যে বন্ধুরা একদম নড়নড়ে তুলতুলে নড়নড়ে, এই তুলতুলে নড়নড়ে গুলো এবারে পাতে পাতে একটু দেওয়া হোক কষা মাংস গাইস। বন্ধুরা। গরম গরম তুলে নিয়েছি, দারুণ দারুণ। হা 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 হা, আমার ভাই আমার মনের সাথে একাই খেয়ে যাচ্ছে। বাহ বাহ বাড়ি বাবারি বাবারি। ও কেমন লাগছে তোমার মাংস খেতে? আমাকে বলে দাও একটু। কেমন লাগছে মুখে বলে দাও, কেমন লাগছে খেতে? হ্যাঁ জোরে বলো। দাঁড়াও এখন খেতে ব্যস্ত। এবারে আঙ্গুলে দেখা, দেখ আঙ্গুলে বল দারুন, আঙ্গুলে দেখা। বাবারি হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা। রান্না হচ্ছে গুরু গুরু। কেমন রান্না বান্না ঠিক সব চলছে? দারুণ চলছে। মাংসটা হাত লাগিয়েছিস তুই এবারে নাকি? হ্যাঁ, শেষের মুখে চলছে। শেষের মুখে হাত লাগিয়েছে আমার দাদা। কি কত তোর মাংস? আর ওই 15 থেকে 20 মিনিট। রাজু পড়া বলছে আর 15 থেকে 20 মিনিট। সাথে থাকবে পেঁয়াজ টুকরো, এক কুচি লঙ্কা, আনলিমিটেড তরকারি। রাজুদাকে সত্যি ফেমাস করে দিল বন্ধুরা। গান বাজছে বন্ধুরা। নাচবি তুই? তুই নাচবি? তুই নাচবি? তুই নাচবি? বাবারে, ওরে বাপরে। তোমরা কি ভিডিও করছো? তোমাদের কি এনার্জি মাইরি রোদের মধ্যে? এই বানপাটি, বানপাটি, আপনি কত টাকা ভাড়া নেবেন? হ্যাঁ বন্ধুরা প্রচন্ড গরম, ঠিক আছে, হাফ প্যান্ট পরে নিয়েছি আর গান বাজাচ্ছি। বন্ধুরা দিনটা প্রচন্ড এনজয় করলাম সত্যি। তো গয়া রে দিল ভি গয়া রে। আরো এনজয়মেন্ট বাকি আছে বন্ধুরা। ওইদিকে হচ্ছে মাংস হয়ে এসেছে, বাদ বাকি সমস্ত কিছু হয়ে গেছে, দেখিয়ে দিয়েছি তোমাদেরকে। দেন কিছুক্ষণ বাদেই খাবার খেতে বসে যাবো। এত তাড়াতাড়ি খেয়ে নিলে পিকনিকের মজাটাই কি। লেট করে খাওয়া দাওয়া হবে, লেট করে বাড়ি যাওয়া হবে, সমস্ত কিছু হবে, দেখতে থাকো বন্ধুরা। আফটার অল আমি এনজয় করছি, নাচছি। সব একসঙ্গে মিলিত হয়েছে, সবাই ভিডিও করতে ব্যস্ত। ও দারুণ, আরে বাপরে কি মুভমেন্ট, অসাধারণ। আর এইদিকে স্নান করতে গেছিল নদীতে, ঠিক আছে, আমি বাড়ি থেকে স্নান করে নিয়েছি, নদীতে করলাম না, বাট করলে হয়তো ভালো হতো, কিন্তু করিনি। কেমন স্নান করলি রে? এই তোর কেমন স্নান করে কেমন লাগলো? খুব সুন্দর। বাহ বাহ। अरे रे रे मैं तो गया रे दिल भी गया रे, अरे रे रे मैं तो गया रे दिल भी गया रे। দেখতে থাকো বন্ধুরা। আমার ঠাকুমা কেমন লাগছে? কোনো অসুবিধা হয়নি তো? ঠিক আছে। এই কোথায় গেছিস তুই? এই বদমাস, আয়
তুই আমাকে দিয়ে খেলবাই, আয় খেলবাই। বন্ধুরা মাংসটা হচ্ছে, কিছুক্ষণের মধ্যে নেমে যাবে, তারপর তোমাদেরকে দেখাচ্ছি, দেখতে থাকো বন্ধুরা ব্লগটা। মাংসটা হচ্ছে বন্ধুরা, দেখতে থাকো। যে আইটেমস গুলো কেটে রেখেছিল এখন এগুলো ভালো করে কেটে নেওয়া হচ্ছে। আছে আমাদের সাথে স্যালাডের জন্য গাজর, আর এখানে আছে মূলো, পেঁয়াজ, আর এখানে আছে কাটা হচ্ছে শসা আছে, লঙ্কা আছে, ধনে পাতা আছে, আরো অনেক কিছু, মটরশুঁটি আছে, সমস্ত কিছু কেটে নিচ্ছে বন্ধুরা। এই যে লেবু কাটা হচ্ছে, কাটছে আমার বাবা। এইদিকে এখন নৃত্য পরিবেশন হবে, আমাদের এখন নৃত্য পরিবেশন হচ্ছে। হ্যাঁ আহা খুব সুন্দর, দারুণ কাজ করেছে, বক্সটা অফ করে দিয়েছে। পিকনিকের আগে যে সদস্যকে আগে খুব ইম্পর্টেন্ট যাকে দেওয়া দরকার বনবুড়ি, তাকে প্রথমত দিয়ে দিলাম, তারপর আমরা খাওয়া দাওয়া শুরু করব। কিন্তু বনবুড়িরা তো খাই না, খাবে গরু ছাগলরা। ওই যে পেছনেই আমার রেডি পাতা চেপচ্ছে গরুগুলো, এগুলোও সাবার করে নেবে। এই যে বন্ধুরা বনবুড়িকে দিয়ে দিলাম আজকের মেনুর খাবার। যুগ যুগ জিও বনবুড়ি, প্রতি বছর যেন এরকমই পিকনিক করা হয়। যাও খেয়ে নাও, তোমরা আস করো সবাই, এনজয়। বন্ধুরা মাংস রেডি, মাংস রেডি বন্ধুরা। বক্সটা অফ করে দিয়েছে, ঠিকই হয়েছে। খাবার খাবো এবারে, অ্যান্ড মেনুটা তোমাদের সামনে তুলে ধরছি কি কি আছে আমাদের আজকে পিকনিকের মেনু। মাংস তো অলরেডি নেমে গেছে, তোমাদেরকে দেখালাম, আর বাকি মেনুগুলো তোমাদের সামনে তুলে ধরছি, দেখতে থাকো। অ্যান্ড খাবার খেয়ে নেবো এবারে, দেখতে থাকো। এই যে ভাগ করে নেওয়া হচ্ছে, খাবারটা খেয়ে নেবো। দাদু সবাইকে ভাগ করে দিচ্ছে। আলু পোস্ত, পেঁয়াজ আলু পোস্ত, সুন্দর করে চাটনি করে দেওয়া হয়েছে, বাড়ি থেকে করে আনা হয়েছে। চাটনিটা খুব সুন্দর করা হয়েছে, ফ্রুট চাটনির মতো একেবারে, টমেটো। বন্ধুরা স্যালাড তো এদিকে রেডি, এই যে স্যালাড রেডি, স্যালাডটা দেখিয়ে দিচ্ছে এই যে এখানে, আর মিষ্টি আছে। তো খাওয়ার সময় সব কিছু দেখতে পেয়ে যাবে, বাদবাকি সব কিছু দেখিয়ে দিলাম। তো খেতে বসে দেখা হচ্ছে বন্ধুরা। বসে গেছো? মেয়ে তো খেতে বসে গেছে। আর খেতে না ভাই, 3টে বাজতে চলো বন্ধুরা, খাবারটা খেয়ে নি। তাই খা। সবাই খেতে বসে গেছে। আচ্ছা বসে গেছে। আচ্ছা আপনাদের কেমন লাগছে খেতে? আপনার কেমন লাগছে? আপনার এই যে ছোটা ডন, আপনার কেমন লাগছে? এই যে আরো ছোটা ডন, আপনার কেমন লাগছে? কেমন লাগছে আপনার? কেমন লাগছে তোমার? কেমন লাগছে? বাহ 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 বাহ, ভালো। এই যে ব্রাদার কেমন লাগছে? মেসমশাই, দিদা কেমন লাগছে? রান্না বান্না সব ঠিক হয়েছে আজকে?
বন্ধুরা এবারে আমি বসছি খেতে, ঠিক আছে? তো সবাই আমরা বসে গেছি এই যে সারি সারি দিয়ে, দাদা দিদি মামা জেঠিমা মামি, এইদিকে দাদা আছে, ঠিক আছে? খেয়ে নি বন্ধুরা, এই যে পেছনে আমার বসে গেছে সবাই। এই যে বন্ধুরা এদিকে আমি বসে যাচ্ছি, খাবারটা খেয়ে নি, তারপর তোমার সঙ্গে দেখা হচ্ছে। বন্ধুরা বসে গেছি আর সালাড চলে এসেছে, ভাত দিয়ে দিচ্ছে আমার দাদা, এইদিকে সবাই বসে গেছে। এই হাই করো সবাই একটু। এদিকে দাদা বসছে, হ্যাঁ গোটা দিতে শশা গোটা গোটা খাবো, অনেক শশা বেঁচে আছে। হাই হাই বন্ধুরা, বন্ধুরা খেয়ে নি, তারপর দেখা হচ্ছে। দারুণ রান্না হয়েছে, দারুণ। খেয়ে নি বন্ধুরা, তারপর দেখা হচ্ছে। বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেল, দারুণভাবে খাওয়া দাওয়া হলো, দিনটা খুব সুন্দরভাবে সেলিব্রেট করা হলো। এবারেই হচ্ছে আসল মজা, মানে খাওয়া দাওয়ার পর একটুকু রেস্ট নেব, তারপর যে সব কিছু গুটিয়ে বাগিয়ে সমস্ত কিছু বাগাগোছা করে যে এখান থেকে বেরোতে হবে, এই জিনিসটাতেই লাস্ট সময় এতটাই গায়ে জড়াতে, মানে পুরো লোড খেয়ে নিয়েছি। খাওয়া দাওয়ার পর না খাটাখাটনি করতে ভালো লাগে না, কিন্তু করতেই হবে, তো না করা ছাড়া উপায় নেই। তো কিছুক্ষণ রেস্ট করে এখানে সমস্ত কিছু বাগিয়ে গুছিয়ে এই প্লেসটাকে টাটা জানিয়ে চলে যাব বাড়ির দিকে, অ্যান্ড নদীর দিকে যাচ্ছি একটুকু ঘুরতে। তো চলো। চলো এই নদীর দিকে যাবো, এখানে এইদিকে নদীর দিকে। নদী দেখলে কেমন লাগলো? ওইদিকে বন্ধুরা দাদা জ্যাঠারা এইদিকে নিচে বাসনগুলো ধুয়ে নিয়ে আসছে, ধোয়া হয়ে গেছে। আর এইদিকে ভিউটা খুব সুন্দর লাগছে, জলটা একেবারে সানসেট হচ্ছে, তো জলটা একেবারে চকচক করছে সূর্যের আলোতে, খুব সুন্দর দেখতে লাগছে। ওই যে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, ওই যে এই যে বন্ধুরা পেছনটাতে এই যে কি সুন্দর দেখতে লাগছে। হ্যাঁ দেখাচ্ছি তোমাদেরকে। বন্ধুরা সবাই মিলে একটু ফটো তুলে নি, এটাই স্মৃতি হয়ে হয়তো রয়ে যাবে। চলো এই সবাই দাঁড়া দাঁড়া, একটা ফটো তুলবো। মামা মামা চলে আয় রে, আয় রে জেঠা দাদু, সবাই এসে একটা ফটো তুলে নি সবাই মিলে। হ্যাঁ বল। একটাতে আমি থাকবো, একটা তুই থাকবি। ঠিক আছে যা প্রথম আমি তুলি। দাঁড়া 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 বন্ধুরা সবাই মিলে একটা ফটো তুলে নি।
বন্ধুরা সবাই ফটো তুলে নিলাম, সবাই নিজে নিজের মতো ফটো তুলছে। এই যে ওইদিকে ফটো চলছে, মা বাবা ফটো তুলছে, মা বাবা এইদিকে। পিকনিক কেমন কাটলো মামি? দারুন দারুন, ফুল এনজয় হলো তো? হেভি। জায়গাটা কেমন ছিল? জানি দে বাই বাই। কেমন হলো পিকনিক? খুব ভালো পিকনিক, এনজয় হলো? আবার হবে। আসছে বছর আবার। বাবারি বাবারি মেসমশাই, পিকনিক কেমন হলো? খুব সুন্দর, মজা এলো? আসছে বছর তাহলে হবে আরো? আবার হবে। দিদা পিকনিক কেমন হলো? খুব সুন্দর হয়েছে, আসছে বছর হবে আবার তাহলে? মা কেমন হলো পিকনিক? পিকনিক খুব সুন্দর হয়েছে, আসছে বছর আবার হবে? এনজয় করেছি, আসছে বছর আবার হবে সবাই মিলে। সবাই মিলে তাহলে পিকনিক কেমন হলো? দারুন হয়েছে, দারুন, আসছে বছর আবার হবে তো? আবার হবে। রিয়া কেমন হলো পিকনিক? পিকনিক দারুণ হয়েছে, আসছে আমরা বছর? খুব এনজয় করেছি। হ্যাঁ তো আসছে বছর আবার ব্লগের হবে। মাধ্যমে তোমরা দেখেই নিয়ে যাও কতটা এনজয় হয়েছে। আসছে বছর আবার হবে। ঠাকুমা কেমন হলো পিকনিক? আসছে বছর আবার হবে। সুন্দর সুন্দর। কেমন হলো পিকনিক? তুলে দিচ্ছি। কেমন হলো বাবা পিকনিক? হেভি হেভি। তুই তো বেবি জ্বর হয়ে গেছিস রে। পুরো বেবি জন। হ্যাঁ কেমন হলো পিকনিক? কেমন হলো? পিকনিক দারুণ হয়েছে, খুবই এনজয় করলাম একদম। হ্যাঁ এনজয় সত্যি খুব সেফটি বই একদম শুভম দাঁড়া দাঁড়া। বেস্ট এনজয়মেন্ট। পিকনিক কেমন হলো? ভালো। মা পিকনিক কেমন হলো? অবস্থা খারাপ। রাঁধুনি আমাদের আজকে রাঁধুনি, সত্যি রান্না বান্না খুব। এই যে কি হচ্ছে, বনপুরি পোড়ানো হচ্ছে। আচ্ছা বন্ধুরা, আমরা সমস্ত কিছু নিয়ম মেনে চলেছি কিন্তু, হ্যাঁ পিকনিক করার জন্য। তো বনবুড়িকে লাস্টে পুরী যেতে হয়, প্রথমত খাবার তো দিয়েছিলাম বনবুড়িকে। আর এই যে বনবুড়ি পোড়ানো হচ্ছে। দাদু পিকনিক কেমন হলো? ফার্স্ট ক্লাস। এই মস্তান কেমন হলো পিকনিক? বেস্ট হয়েছে, মজা করেছিস তো? তার আসছে বছর আবার আসবি তো? আসছে বছর আবার হবে তো? বনবুড়িকে টাটা করে দাও। বনবুড়ি টাটা, বনবুড়ি টাটা। সমস্ত কিছু হয়ে গেল, জিনিসপত্রগুলো বাগিয়ে গুছিয়ে নিয়ে নিয়েছি। ওই দিকে তোমার আরো কিছু বাগানো গোছানো চলছে। অ্যান্ড এই যে ফাইনালি সমস্ত কিছু হয়ে গেল। পিকনিক আজকে খুবই সুন্দর হলো, খুব সুন্দরভাবে দিনটা সেলিব্রেট করলাম ফ্যামিলি মিলে। অ্যান্ড তোমরা সকলেই জানো ফ্যামিলি মিলে একটা সময় স্পেন্ড করা মানে কতটা আমাদের লাইফের একটা বেস্ট মুহূর্ত হয়ে থাকে, একটা স্মৃতির হয়ে থাকে। সেরকমই আজকের দিনটাও স্মৃতির পাতাতে থেকে গেল। আর আসছে বছর হবে না হবে, বাট এবছর করেছি বন্ধুরা। আর অনেক বছর পর আমরা একসাথে সকলে মিলে একসাথে একত্রিত হয়ে পিকনিক করলাম। খুবই মানে আনন্দের একটা মুহূর্ত আমার জীবনের রয়ে থাকলো। অ্যান্ড ফাইনালি আমরা এখান থেকে এখন যাচ্ছি। পিকনিক তো হলোই, অ্যান্ড লাস্টে যে বাগা গোছার ব্যাপারটা থাকে করলাম, পুরো থকে গেছি, টায়ার্ড। অ্যান্ড যাচ্ছি আমরা সকলে মিলে এখন বাড়ি দিকে। তো ভিডিওটা আমি আজকের এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থেকো। নিচে বেল আইকনটাও ক্লিক করে দিও। যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। অ্যান্ড ভিডিওটা গাইস এখানেই শেষ করছি, বাড়ি যাচ্ছি। দেখা হচ্ছে এক নতুন দিনে নতুন রঙের নতুন এক ভিডিওর সাথে। আজকের মতো গাইস টাটা, লাভ ইউ, বাই বাই। বন্ধুরা যাচ্ছি বাড়ি দিকে। অ্যান্ড জায়গাটা এসেছিলাম এক অচেনা অবস্থায়, যখন ফিরে যাচ্ছি তখন জায়গাটা হয়ে গেল নিজের। মানে হয় না, কোথায় পিকনিক করব প্লেস খুঁজে বেড়াই আমরা, তো এই জায়গাটাই এবারে করলাম পিকনিক। যাওয়ার সময় জায়গাটাকে ছেড়ে যাচ্ছি। টাটা বন্ধুরা, বাই বাই।